এক্সটিংগুইশারই চেনেন না? বাহ, খোলেন খোলেন, গেট খোলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা পাওয়ার জন্য তো আপনার কিছু লাগবে না, খালি ইউটিউবে একটা সার্চ দেন। খুলনা থেকে আসে না, ব্যয়বারটা বাইরে যায়, এই কারণে আমরা কিছু বাড়ায় বিক্রি করি স্যার। এটা তো এখন অসত্য কিছু না। এরা গত এক সপ্তাহে যতগুলো সেল করছে বা 2 তারিখের পর থেকে এখন পর্যন্ত এগুলো ভাউচার কালেক্ট করো। মালিকের ডিটেইলস গুলো দেন, আমি একটু কথা বলি। উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তো এই জন্য উনি দেশের বাইরে আছে। খোলেন খোলেন, গেট খোলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কার জন্য ওয়েট করতেছেন? কার কাছে আছে চাবি? সামনে আসেন, যান। এই নিয়ে যাও তো, চাবি নিয়ে আসুন। এই কোথায় আপনাদের ফায়ার এক্সটিংগুইশার নাকি আছে? কোথায় আপনাদের গুদাম কোথায়? এখানে আগুন লাগলে কি করবেন? এক্সটিংগুইশারই চেনেন না? বাহ। এই জিয়া সাহেব, ওই যে ওনারা যে মাত্র 2টা ট্রাক পাঠাইছে কোনো মেমো ছাড়া, ওই মেমোটা পাঠান করে দেন। নাই তো কারণ আপনারা যে গ্যাস সিলিন্ডার এখানে বিক্রি করতেছেন কোনো ভাউচার লিখতেছেন না? এই যে 2টা ট্রাক মাত্র বের হইছে, এই 2টা ট্রাকে যে মালগুলো পাঠাইছেন এগুলো কি কোনো ভাউচার লিখছেন? ভাউচার দেওয়া হয়েছে। সরকার থেকে বলা হয়েছে পাইকারি রেটে বিক্রি করার কথা হচ্ছে 1680 টাকা, কেনার কথা 1630 টাকায়, আর খুচরা যারা বিক্রি করবে হচ্ছে 1728 টাকায় বিক্রি করবে। আমি কি ভুল? ঠিক আছে, এটা পাওয়ার জন্য তো আপনার কিছু লাগবে না, খালি ইউটিউবে একটা সার্চ দেন। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। এখন আমরা এখানে যে রেটে আমরা সরকার রেটটা দেয়, ওই রেটে আমাদের আসে না। এখন এই যে এখানে যে কর্মচারীগুলো আছে, এখন তো আগের মতন বিক্রিটা হয় না। এখন যে অনেক দূরে খুলনা থেকে আসে না, ব্যয়বারটা বাইরে যায়, এই কারণে আমরা কিছু বাড়ায় বিক্রি করি স্যার। এটা তো এখন অসত্য কিছু না। এখন যে আপনারা বলেন না বিক্রি করবো, তাহলে আমরা পরে গ্যাস না আনবো খুলনা থেকে যে রেট টানছেন কাগজ দেন। আপনি বলতেছেন যে যে রেটে আপনাকে দেওয়া হচ্ছে আপনার তার থেকে বেশি লাগতেছে। এই প্রবলেমগুলো আপনার তো জানাইতে হবে একটা জায়গায়। এটা ঠিক কাকে জানাবেন? এটা আমরা আপনাদের যে সরকার থেকে রেটটা দেওয়া হয়েছে, এটা যদি আপনার না পোষায়, আপনাদের মালিক সমিতি আছে, বিভিন্ন রকমই আছে, যোগাযোগ করতে বলেন। যারা দামটা ঠিক করছে বিআরসি, সে যোগাযোগ করেন, ওনার দাম ফিক্স করে দিবে, দাম চেঞ্জ করে দিবে দরকার পড়লে। আপনাদের পয়েন্টটা জানা না জানায় আপনি এরকম সরকারের হাতে সমান্য করতেছেন কেন? আর এই যে ভাউচার দিবেন, ভাউচারে কোনো কিছু লেখা নাই কেন বা মেমো নাই কেন ওদের কাছে যে জিনিস নিয়ে যাচ্ছে? কোন ধরনের ব্যবসায়ী? খুলনা থেকে আনছেন না, খুলনার ভাউচার দেন, বের করেন। মংলা প্ল্যান থেকে মাল আসে। যমুনা থেকে 1785 করে কিন্তু 1785 কোন জায়গা থেকে কিনছেন আপনারা এটা? মংলা থেকে আছে। ক্রয়ের ভাউচারটা আছে? ভাউচার বলতে আপনার মোবাইলে মেসেজ দেওয়া কোম্পানি থেকে। এইভাবে কেউ বিক্রি করে, আর ওই যে ওদের যে বিক্রি করলেন, কি দিয়ে বিক্রি করছেন? ওই কাগজগুলো দেন। এই কাগজ লাগবে, ডকুমেন্টস লাগবে, আমরা তো মেসেজ দেখতে আসি নাই। এই আপনারা বুঝতে পারছেন? সেটা হলো আপনি কত টাকা কিনছেন, কত টাকা বিক্রি করেন, এই কাগজগুলো দেন। আর যদি এখনো স্বীকার করেন যে আপনারা খুনে কিনেন, খুনে বিক্রি করেন। এরা গত এক সপ্তাহে যতগুলো সেল করছে বা 2 তারিখের পর থেকে এখন পর্যন্ত এগুলো ভাউচার কালেক্ট করো। একটা কিছু নাই, এক বালতি পানি পর্যন্ত নাই এখানে আপনাদের। আর গ্যাস তো পানিতে নিবেও না। এক্সটিংগুইশার কয়টা আছে আপনার এখানে? কতগুলা? কোথায়? চলেন দিয়ে আপনাদের গোডাউনটাই দেখে আসেন। কাগজপত্রগুলো বের করতে বলো, সময় নষ্ট হচ্ছে। আরো দোকানে যাইতে হবে তো। আমাদের মুখে কথা বলে নাই, সব ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আপনারা যে এই কাহিনী করছেন, এটা কি আছে আপনাদের? কি অ্যাপ্রুভাল আছে? লাইসেন্স বা এনিথিং? লাইসেন্স বা অ্যাপ্রুভাল কি আছে আমাদের একটু বলেন। বেচার যে খালি বেচা না তো, স্টোরেজ যে এখানে করছেন, স্টোরেজ একটা ফ্যাসিলিটি লাগে তাই না? এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এতগুলাই যে বাসা, এগুলো কি হবে? আপনাদের এখানে আপনাদের সিনিয়র কে আছে? বা গাজীপুরে আছে কেউ? জননী এন্টারপ্রাইজের মালিক কোথায়? আরে আপনাদের বলেন। মালিকের ডিটেইলস গুলো দেন, আমি একটু কথা বলি। আসতে বলেন, দেরি করেন না ভাই, আমাদের আরো দোকানে যাইতে হবে। একটা দোকান, হ্যাঁ বলেন। আসে না কারণ যে উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তো এই জন্য উনি দেশের বাইরে আছে। এখন চালাচ্ছে কি? আপনি চালাচ্ছেন? এখন আমরা চালাচ্ছি সবাই। এই যে একজন বলেন, একজনের দায়িত্ব নিতে হবে। কে? মানে এখন জননী এন্টারপ্রাইজের কোনো মালিক নাই, মালিক কি নাই, এখন ম্যানেজারের মাধ্যমে চলে আর কি। এখন খালি ম্যানেজার, মানে আপনাদের উপর আর কেউ নাই। না করলে আপনাদের করতে হবে, জেলে পাঠাতে দিলে আপনাদের পাঠাইতে হবে, এরকম। পাওয়ারফুল কে? আপনি না আপনি? এই দুইজনের ভিতরে আপনি চিনেন? ভাই হাসছেন না, এটা হাসি খুশির কোনো কাজ করতেছি না এখানে। এতগুলা লোক এখানে দাঁড়ায় আছি আপনার হাসি দেখার জন্য না তো। পাওয়ার কারো বেশি কারো কম এরকম না, সবাই মিলিত ভাবে। আমাকে ওই সবাইটা কারা? আমরাই। আমরা মানে কয়জন আমাকে বলেন? আপনাদের যদি এখন জেলে পাঠাইতে হয়, কাকে পাঠাবো? সরকার হাতে সমন্বয় করছে, পানিশমেন্ট তো হবে এখানে। সবাই হলে সবাই, তিনজন হলে তিনজনই জেলে যাবেন, আমার সমস্যা নাই। আজকে সকল স্যার আসবে এখানে, সমস্যা নাই ভাই, আপনি অ্যাকশন নিয়ে নেন।